না ছিল কোনো শত্রুতা, না ছিল কোনো পূর্ব সতর্কতা। মৎস্য অফিসের লোক খামার দেখতে এসেছে বলে গত 14 মার্চ বাড়ি থেকে ফোন দিয়ে ডেকে নেওয়া হয় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ডাকাতিয়া গ্রামের মাছ ব্যবসায়ী অভিলাষ চন্দ্র বর্মনকে। খামারে পৌঁছা মাত্র বদলে যায় দৃশ্যপট। সেখানে আগে থেকেই ওত পেতে থাকা এক সংঘবদ্ধ চক্র তাকে আটক করে। পরে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে হাত পা বেঁধে চালানো হয় পৈশাচিক নির্যাতন। মারধরের পর তাকে বাধ্য করা হয় 100 টাকার 4টি অলিখিত স্ট্যাম্পে স্বাক্ষর ও টিপসই দিতে। মামলা হলেও আসামি গ্রেপ্তার না হয় নিরাপত্তা নিয়ে শঙ্কিত অভিলাষ। পিস্তল বাই করছে, কিরিচ বাই করছে, আন্দা বাই করছে। আমার মারার জন্য খুব হামকি দমকি পারছে। আমি খুব মারার ইয়ে থেকে খুব টেকার শিকার করিয়া 5 লাখ আমার বাঁচাইছে। আর স্ট্যাম্পে হইলো ডেলা নিল, আমার টিপ নিল হাতে। টিপ নিয়া পরে আমারে 8-12টার সময় গাড়ি দুটাইলো। গাড়ি দুটাইয়া গোছাগা। এদিকে ঘটনার পর জেলেপল্লীতে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে এলাকাবাসী। এখনো এই ঘটনার পরে পুলিশ এখনো আসামি ধরতে পারে নাই। এখন খুব আমরা ভয়তে আছি। কোন রাস্তাঘাটে কোনো হানে চাহে না, ভয় দেখায় না, মাসির কাছে হুমকি দুমকি দেয়। আজকে 11 দিন আসামি এদিক ওদিক ঘুরতেছে, বেড়াইতেছে। আমাদের জীবনের নিরাপত্তা চাই, নিরাপত্তাহীনে ভুগতাছি। সরকারের কাছে অনুরোধ, আমরা যেন সুবিচার পাই। মামলার কথা স্বীকার করে আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন পুলিশ। যারা অভিযুক্ত আমরা তদন্ত করছি এবং তাদের গ্রেপ্তার ব্যাপারে আমরা অভিযান পরিচালনা করছি। আসামি পলাতক থাকায় তাদেরকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ ব্যাপারে তদন্ত অব্যাহত আছে এবং গ্রেপ্তারি তৎপরতা অব্যাহত আছে। গ্রেপ্তার হবে আসামিরা, শাস্তি নিশ্চিত হবে অপরাধীদের। স্বস্তি ফিরে আসবে জেলেপল্লীতে, এমনটাই প্রত্যাশা সকলের। মৌসুমী মৌ, গ্রিন নিউজ ডেস্ক।